বেনারসে এসে বাড়ি থেকে আনা মাছ ভাজা দিয়ে কি সুন্দর ঝোল করে নিয়েছি, দেখো একদম পাতলা পাতলা ঝোল হয়েছে, আর ভাত আর ডাল। তো কি খাচ্ছি আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। গুড মর্নিং সবাইকে, খুঁটিবাটি বাঙাল পেজের পক্ষ থেকে আমি অর্পিতা সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন বাদে আবার বেরিয়ে পড়েছি হিমাচলের উদ্দেশ্যে। যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কলকাতা থেকে বেনারস, বেনারস থেকে আমরা চলে যাব শনিপথ, শনিপথ থেকে নারকান্ডা হয়ে আমরা হিমাচল প্রদেশে ঘুরবো। তো হিমাচল প্রদেশের কিন্নর আর স্পিতি দেখার এবারে আমাদের উদ্দেশ্য। 4:30 অন্ধকার থাকলেও ধীরে ধীরে কিন্তু অন্ধকার কেটে এই দেখো সূর্যের মুখ দেখতে পাচ্ছি, আর সূর্যের মুখ দেখে মনটা চা চা করে উঠলো। তো সবাই একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে আবার চলতে শুরু করেছি। আর সৌম্য খেয়েছে আখের রস। দেখতেই পাচ্ছ ঠিক 4:30 স্টার্ট করে দিয়েছি বেনারসের উদ্দেশ্যে। দেখা যাক, কতবারে কিন্তু আমাদেরকে খুব ট্রাভেল দিয়েছিল রাস্তা ডাইভারশন আর হচ্ছে লরির জ্যাম। এবারে দেখি রাস্তাঘাট কেমন থাকে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখবে এই কামনা করে এবারের আমাদের ট্রাভেল ভিডিওটা স্টার্ট করছি। তো চলো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। আমাদের ট্যুরের প্রোগ্রাম হচ্ছে কলকাতা থেকে বেনারসে ফার্স্ট নাইট, সেকেন্ড নাইট আমরা আশা করছি হরিয়ানার সোনিপথে, আর থার্ড নাইট হচ্ছে আমরা হিমাচলে নারকান্ডা থেকে। তারপরে আমরা নারকান্ডা থেকে পার হয়ে গিয়ে আমরা যাব হচ্ছে সারাহান ভীমা কালীবাড়ি। ভীমা কালীবাড়ি থেকে আমরা যাব হচ্ছে সাংলা, সাংলা থেকে ছিটকুল, ছিটকুল থেকে রেগংপিও হয়ে কল্পা, কল্পা থেকে নাকো, তাবো, লাস্ট কাজা। এই অবধি আমাদের প্রোগ্রাম করা আছে। এবার দেখা যাক কত অবধি আমরা যেতে পারছি। আর কাজার পরে রাস্তা খোলা থাকলে আমরা চন্দ্রতাল হয়ে মানালি দিয়ে বেরোবো। সেটা ওখানকার গিয়ে রাস্তার কন্ডিশন জেনে তবে তার ব্যবস্থা নেওয়া। যার কাছ থেকে তোমরা আমাদের ট্যুরের সমস্ত প্ল্যানটা জানলে না, উনি হচ্ছে দাদা ভাই, মানে আমার ভাসুর। আমরা সব সময় 4 জনই বেড়াতে যাই, আমার ছেলে, আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন, আর আমাদের দাদা ভাই মানে আমার ভাসুর। আমার দাদা ভাইয়ের সাথে গেলে না কোনো সময় রাস্তা, হোটেল কোথায় কোনটা ভালো পাওয়া যায় কখনো আমরা বারবার খুঁজতেও হয় না, খুঁজে বেড়াতেও হয় না, সময়ও নষ্ট হয় না, কারণ উনি অলরেডি এইসব জায়গা বারবার ঘুরেছেন। আমরা যে জায়গায় যাচ্ছি স্পিতিতে আর কিন্নরে, ওই জায়গা ওনার 5-6 বার যাওয়া। সো দাদা ভাই হচ্ছেন একজন ভালো গাইড। এই ভালো গাইডের সাথে যাওয়াটারও সৌভাগ্য লাগে। তো আমার সেই সৌভাগ্য হয়েছে যে দাদা ভাইয়ের সঙ্গে আমরা যেতে পেরেছি। আর কোথায় ভালো খাবার পাওয়া যাবে, কোন জিনিসটা বিখ্যাত অলরেডি আমার দাদা ভাই বলে দেয়, আর আমরা সেখানে গিয়ে কিন্তু সেভাবে খাওয়া কেনাকাটা সবকিছু সহজেই করে নিতে পারি। ভোটের সময় বেড়াতে বেরিয়েছি, সেজন্য কিন্তু এই দেখো এই ক্যাম্পগুলো থেকে বারবার সমস্ত প্রাইভেট কারগুলোকে কিন্তু চেকিং হচ্ছিল, আমাদের গাড়িটাও হলো। বেনারসে যাওয়ার পথে আরঙ্গবাদে একটা এরকম পেয়ে গেছি রেস্টুরেন্ট। তো এটা একদম ফাঁকা ফাঁকা। আমরা বললাম আমাদের সাথে খাবার আছে আর তোমাদের থেকে কিছুটা অর্ডার করব, তো খাওয়া যাবে? তো ওরা অ্যালাউ করলো।
দুপুর 2টোর মধ্যে কিন্তু আমরা আমাদের লাঞ্চ সেরে পেট পুড়ে খাওয়া দাওয়া করে আবার গাড়িতে চেপে বসেছি। আর সবাই নিজেদের মতো করে গল্প করতে করতে যাচ্ছি, আর মিউজিক চলছে, দারুণ লাগছে। একটা উদ্দেশ্য নিয়ে তো বেরোই বলো, আমরা যাব পাহাড়ে। তো এই যে লম্বা যে 3 দিনের একটা জার্নি হয় না পাহাড় অবধি, এটা কিন্তু গল্প করা, মিউজিক শোনা ছাড়া আর কিচ্ছু করার নেই। জার্নিতে আর মিউজিক ছাড়া কিচ্ছু ভালো লাগে না, টুকটাক খাওয়া দাওয়া আর মিউজিক। তো এই করতে করতে দেখো সূর্যি মামা প্রায় ডুবু হয়ে আসছে, 5টা মতো বাজে। ঢলে পড়েছে একপাশে, মানে একদম পশ্চিম দিকে ঢলে পড়েছে। এখন কিন্তু অস্ত যাওয়ার টাইম এসে গেছে, আর আমরাও প্রায় পৌঁছে যাব। এই ধরো আর 50 মিনিট মতো দেখাচ্ছে, আশা করা যাচ্ছে 5:30 নাগাদ আমরা পৌঁছে যাব। So take some time to just what it's all about. আর মনে হয় গাড়িতেই খেয়েছিলে না, খাওয়া দাওয়া না না করেছিলে? খাওয়া দাওয়া করেছি, একবার ব্রেকফাস্টে দাঁড়িয়েছি, একবার লাঞ্চ করতে দাঁড়িয়েছি। অলগা প্যালেস ছেড়ে আসবে। এই যে হবে, এই যে হবে। গাড়িটা কোথায় যাবো? ওইখানে। এসে গেছি আমরা। তো রাস্তাঘাটের অবস্থা খুব ভালো ছিল, তাই ভোর 4:30 বেরিয়ে 5:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি একদম হোটেল অলকা প্যালেস বেনারসে। কিন্নর ও স্মৃতি ট্যুরের আজকে আমাদের প্রথম দিন। আজকে আমরা সকাল 4:30টার সময় কলকাতা থেকে রওনা দিয়েছি আমাদের নিজেদের গাড়িতে। আর বেনারস হোটেল অলকা প্যালেস, যেখানে আমরা বরাবর আসি, যে হোটেলে থাকি বেনারসে এলে, সেখানে এসে পৌঁছেছি ঠিক বিকেল 5:30। তো আমাদের 13 ঘন্টা সময় লেগেছিল এখানে আসতে। তো স্বাভাবিক, আমরা 13 ঘন্টা জার্নি করে এসে খুবই টায়ার্ড ছিলাম। তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সব কিছু মিটিয়ে এখন আমরা শুতে যাব, কারণ কালকে ভোরবেলা 6টার সময় আমাদের বেরোনোর প্রোগ্রাম আছে। কালকে আমরা যাব হরিয়ানার সোনিপত। দেখা যাক, তারপরের দিন আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে নারকান্দা। তো সঙ্গে থাকুন। কথায় বলে না, প্ল্যান মাফিক সবসময় কোনো কিছু হয় না, একটু উল্টে পাল্টেও যায়। তো আজ সকালবেলা উঠে হঠাৎ সবাই ডিসিশন নিলাম আজকে বেনারসে থেকে যাব, আর সকাল সকাল পুজো দেব, পুজো দিয়ে ট্রিপটা স্টার্ট হোক। তো কাশী বিশ্বনাথে পুজো দিতে চলে গেল তোমাদের দাদা, আর আমি লুকিয়ে লুকিয়ে একটু রান্নাবান্না করে নিলাম খাবো বলে দুপুরের খাবার। বিকেলবেলা আমরা চলে যাব মন্দির চত্বরে, আর সেখানে একটু ঘোরাফেরা করব। আর কাল সকালে খুব ভোর ভোর শনিপথের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কাশী বিশ্বনাথ তোমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুক। আর নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই।